এবং আপনি জানেন কিছুক্ষণ আগেই যারা বিদেশি কূটনীতিক এবং রাষ্ট্রপ্রধানরা এখানে এসেছেন জানাজায় অংশ নেওয়ার জন্য, তারা ইতিমধ্যে সবাই এসেছেন। কিছুক্ষণের মধ্যেই হয়তো জানাজা শুরু হবে। কিন্তু বাংলাদেশের ইতিহাসে যতগুলো জানাজা হয়েছিল এর মধ্যে একটি অন্যতম হয়ে থাকবে বলে ধারণা করা হচ্ছে। শুধু আমি যেহেতু মানিক মিয়া এভিনিউতে রয়েছি, আমার চারপাশে শুধু মানুষ দেখতে পাচ্ছি। আমি এখানে মানুষের ঢল বলা যায়। আমার পেছনে, সামনে, দুই পাশে অসংখ্য মানুষের ঢল। এখানে ঐতিহাসিক স্মরণকালের এক জানাজা হতে যাচ্ছে। ইতিমধ্যেই সবাইকে জানাজায় শরীক হওয়ার জন্য সুশৃঙ্খলভাবে কাতারে দাঁড়ানোর জন্য অনুরোধ করা হচ্ছে মাইকে। কেউ যাতে বিশৃঙ্খলতা না করতে পারে এবং সবাই যাতে জানাজা সম্পন্ন হওয়ার পরও সবাইকে সুশৃঙ্খলভাবে এলাকায় থাকার জন্য অনুরোধ করা হয়েছে। এবং বলা হচ্ছে কেউ যাতে এই জানাজাকে কেন্দ্র করে নস্যাৎ করার জন্য কোনো ষড়যন্ত্র যদি করেও থাকে সেটা যদি নস্যাৎ না হয়, নস্যাৎ করতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে। আপনি জানেন ইতিমধ্যেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এসেছেন এবং জাতীয় সংসদ ভবনে তাকে শুভেচ্ছা জানিয়েছেন এবং তাকে তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন। সেখানে তার কন্যা জাইমা রহমানও ছিলেন আমির খসরু মাহমুদ চৌধুরী এবং দলের সিনিয়র নেতারা। বলা যায় দীর্ঘদিন ধরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে আপোষহীন নেতৃত্ব, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে তিনি যে আপোষহীন ছিলেন, গণতন্ত্রের প্রশ্নে যে তিনি আপোষহীন ছিলেন, তারই বহিঃপ্রকাশ আজকের এই জানাজা। এই জানাজার লাখো মানুষ তার জন্য দোয়া করতে এসেছেন। অনেকে এসেছেন সারা দেশের, সেই টেকনাফ তেঁতুলিয়া থেকে এসেছেন। তারা বলছেন বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করতে গিয়ে তারা যে নানা নির্যাতন নিপীড়ন শিকার হয়েছেন, এর কাছে তাদের এই কষ্ট কিছুই না। তারা শুধু তার নেত্রীর জন্য দোয়া করতে এসেছেন। আপনি জানেন এখানে শুধু পুরুষ নয়, নারীদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে। তারা অনেকে এসেছেন, নারীরা এসেছেন এই জানাজায় অংশ নেওয়ার জন্য। তো বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তার যতটুকু পাওয়া ছিল, শেষ পাওয়ারটুকু বলা যায় এই জানাজায় লাখো মানুষের অংশগ্রহণ। শুধু মানিক মিয়া এভিনিউ নয়, দেখতে আমি যদি বলি মিরপুর যে ধানমন্ডি মিরপুরগামী যে রোড রয়েছে, পুরো রাস্তায় নেতাকর্মীদের এবং সাধারণ মানুষের ভিড় ঢল। কিছুক্ষণ পরে এই ঐতিহাসিক জানাজা শুরু হবে এবং জানাজা পড়াবেন, আপনি জানেন বাইতুল মোকাররমের খতিব জানাজা পরিচালনা করবেন। ইতিমধ্যেই জানাজার যে তার খালেদা জিয়ার যে মরদেহ রাখা হয়েছে, যে কফিন রাখা হয়েছে, সেখানে যে বাঁশ দিয়ে একটি বেষ্টিত রেস্ট্রিকশন করা হয়েছে, যেখানে ভিআইপি যারা রয়েছেন তারা দাঁড়াবেন। প্রধান উপদেষ্টা ইতিমধ্যে এসেছেন এবং অন্যান্য রাষ্ট্রপ্রধান এবং বিভিন্ন কূটনৈতিক ঢাকাস্থ যারা হাইকমিশনার রয়েছেন, হাইকমিশনের উচ্চপদস্থ কর্মকর্তারাও এখানে এসেছেন। নেতাকর্মীরা বলছেন দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে খালেদা জিয়া যে নিপীড়ন নির্যাতনের শিকার হওয়ার পরও দেশের প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে আপোষ করেননি। যে স্বপ্ন দেখেছেন গণতন্ত্রের, যে স্বপ্ন দেখেছেন স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখার, সেই স্বপ্ন যাতে বাস্তবায়িত হয়। তারা স্বপ্ন দেখেছিলেন যে 24 জুলাই গণ অভ্যুত্থানের পরে যে স্বপ্নের বাংলাদেশ এসেছে, সেই স্বপ্নের বাংলাদেশ বাস্তবায়িত হতো যে আগামী সামনে যে গণতান্ত্রিক নির্বাচন, সেটির মধ্য দিয়ে। এবং সেই নির্বাচনে খালেদা জিয়া অংশ নেওয়ার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তার মনোনয়ন জমা দেওয়ার দিন তিনি পরলোক গমন করেন, দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যান। বিএনপির সরকারের পক্ষ থেকে আপনি জানেন 3 দিনের শোক ঘোষণা করা হয়েছে এবং বিএনপির পক্ষ থেকেও 7 দিনের শোক ঘোষণা করা হয়েছে। প্রতিটি দলীয় কার্যালয়ে মিলাদ মাহফিল এবং কোরআন তেলাওয়াত করা হবে 7 দিন ব্যাপী এবং নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন। দলের যে 2টি কার্যালয় রয়েছে ঢাকায়, দলের চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে একটি শোক বই রাখা হয়েছে এবং দলের কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে একটি শোক বই রাখা হয়েছে। সেখানে তার স্মৃতিচারণ করে অনেকেই শোক বই স্বাক্ষর করেছেন। বিশেষ করে আমরা কথা বলেছি বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করতে গিয়ে বিএনপির সঙ্গে যারা রাজপথে ছিলেন তারা অনেকটা শোকাহত, মর্মাহত। তারা বলছেন তারা
বলেছেন খালেদা জিয়ার চলে যাওয়া বাংলাদেশের এই যে টালমাটাল রাজনৈতিক পরিস্থিতি, এই পরিস্থিতিতে তার থাকাটা খুবই প্রয়োজন ছিল, খুবই দরকার ছিল। তার চলে যাওয়াটা রাষ্ট্র তথা দলের নেতাকর্মী এবং বাংলাদেশের রাজনীতিতে অপূরণীয় ক্ষতি হয়ে গেল, এবং এই অপূরণীয় ক্ষতি তারা পোষাতে পারবেন কিনা এটা নিয়ে সন্দিহান। তবে তারা বলছেন এই শোককে শক্তিতে পরিণত করে বেগম জিয়া যে স্বপ্ন দেখেছেন, গণতান্ত্রিক বাংলাদেশের যে স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখার স্বপ্ন দেখেছেন, সেই স্বপ্ন তারা বাস্তবায়ন করতে চান। আপনি জানেন বিগত শেখ হাসিনার শাসন আমলে সবচেয়ে বেশি নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন খালেদা জিয়া। কারাবরণ করতে গিয়ে তিনি নানা রোগে আক্রান্ত হন, এবং তিনি যখন বকশীবাজার আদালতে হাজিরা দিতেন তখন তাকে বারবার সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময়ে বারবার বলা হয়েছিল তাকে ক্ষমা চাওয়ার জন্য, নিঃশর্ত ক্ষমা চাওয়ার জন্য, কিন্তু তিনি তার সিদ্ধান্তে অটল ছিলেন। দেশের মানুষের পক্ষে, গণতন্ত্রের পক্ষে, স্বাধীনতার পক্ষে তিনি অটল ছিলেন। তিনি গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। তিনি বলেছেন যে তিনি কখনোই দেশ ছেড়ে যাবেন না। যদিও সরকারের পক্ষ থেকে, তৎকালীন সরকারের পক্ষ থেকে তাকে নিয়ে তার বারবার তুচ্ছ তাচ্ছিল্য কটূক্তি করা হয়েছিল তার আপোষহীনতা নিয়ে, কিন্তু বিএনপির পক্ষ থেকে তৎকালীন সরকারের কাছে বারবার আবেদন করা হয়েছিল তাকে বিদেশে নেওয়ার জন্য, বিদেশে উন্নত চিকিৎসার জন্য, কিন্তু তৎকালীন সরকার তাকে সুযোগ তো দেননি, উল্টো তার চিকিৎসা এবং তাকে নিয়ে কটূক্তি করেছে, তুচ্ছ তাচ্ছিল্য করেছে। কিন্তু আজকের এই জানাজা, এই লাখো মানুষের ঢল, তার এই যে আপোষহীন যে অবিরাম সংগ্রাম ছিল, সেটির সফলতা বলা যায়। বাংলাদেশে যতটি ঐতিহাসিক জানাজা হয়েছিল এর মধ্যে এটি অন্যতম হয়ে থাকবে। দেশের মানুষ তারা বলছেন, যারা অংশ নিয়েছেন তারা বলছেন দেশের মানুষ বাংলাদেশ যতদিন থাকবে বেগম জিয়ার যে আপোষহীনতা, যে সংগ্রাম, সেটি দেশের মানুষ মনে রাখবে। আপনি জানেন 2018 সালে তৎকালীন সরকারের আমলে তিনি কারাগারে যান। কারাগারে যাওয়ার পরে নানা রোগে আক্রান্ত হন। এর মধ্যে তাকে পিজি হাসপাতালে ভর্তি করা হয়, রাজধানীর যে পিজি হাসপাতাল, সেখানে দীর্ঘদিন তিনি চিকিৎসা ছিলেন। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল তাকে স্লো পয়জনিং করা হয়েছিল, এবং তাকে তিনি যাতে ধীরে ধীরে মৃত্যুর দিকে ধাবিত হন, সেজন্য তৎকালীন সরকার নানা ষড়যন্ত্র করে তাকে ঔষধ দিয়েছিল তার শরীরে, এবং মেডিসিন দিয়েছিল। কিন্তু তৎকালীন করোনার সময় 2020 সালে তাকে শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়া হয়। তখন তিনি গুলশানের যে বাসা ফিরোজায় এক প্রকার গৃহবন্দী অবস্থায় ছিলেন, সেখান থেকে না এখনো বেরোয়নি।